মিষ্টি কুমড়ার খোসা ফেলে দিচ্ছেন, ভুল করছেন। আর কখনো ফেলবেন না। যদি এই ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন মিষ্টি কুমড়ার খোসা দিয়ে যে কতটা লোভনীয় একটা রেসিপি হয়। চাইলে আপনারা পরিবারের লাখ টাকা বাঁচাতে পারেন, অনেক অনেক টাকা কিন্তু বাঁচবে এরকম খোসা দিয়ে যদি এরকম রেসিপি হয়ে থাকে। তাহলে কেন এরকম খোসাগুলো ফেলে দিবেন? আর সবজির খোসার মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর থাকে। এখন কিন্তু বাজারে সবজির দাম অনেক, তাই কিন্তু আমরা এরকম খোসাগুলো না ফেলে দিয়ে যদি একটা রেসিপি তৈরি করে নিতে পারি তাহলে পরিবারের ছোট বড় থেকে সবাই খুব পছন্দ করে খাবে। এতটাই লোভনীয়, এতটাই সুস্বাদু হয়ে থাকে। আশা করি আমার ফুল ভিডিওটি দেখবেন, দেখলে একটু হলেও উপকৃত হবেন, একটু হলেও লাভবান হবেন আপনারা। সকল বন্ধুদের কাছে অনুরোধ, ফুল ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। শুরু থেকেই আমি খোসাগুলো কিন্তু ছিলে নিচ্ছি। আমি কিন্তু খোসা এবং বিচি সহকারে এই ভর্তাটা করব, বিচিও ফালাবো না। মিষ্টি কুমড়ার বিচি কিন্তু অনেক অনেক দামি একটা জিনিস। আপনারা চাইলে চাষ দিয়ে দেখতে পারেন মিষ্টি কুমড়ার বিচি যে কতটা দাম দিয়ে বিক্রি করা হয়। আর এই মিষ্টি কুমড়ার বিচি কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো খোসা আর যে বিচি সহকারে আমি নিয়েছি এখানে কিছু শুটকি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি। এখন আমি খোসাগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর চলে আসলাম কিচেনে। এখন আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে খোসা আর পানি আর একটু লবণ আর মরিচ দিয়ে সিদ্ধ করে নেব। তো এই খোসা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি খোসাটা। এখন আমি নামিয়ে নেব, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম।
একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। এখন জারের মধ্যে খোসাগুলো দিয়ে দেব সবগুলো। ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। আর ভর্তার মধ্যে কিন্তু পেঁয়াজ থেতু করে দিলে ভালো হয়, তো আমি এখানে পেঁয়াজগুলো থেতু করে নিচ্ছি। তো আমার এরপর আমি আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি রসুন দিয়ে দিয়েছি। রসুনগুলো দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নেব রসুনটা। রসুনটা একটু ভেজে নিতে হবে। রসুন ভাজার পরে এখানে দিয়ে দেব আমি কিছু পাঁচফোড়ন, শুকনো মরিচ আর কিছু কালো জিরা দিয়ে একটু ভেজে নেব হালকা করে। বেশি ভাজবো না, কারণ বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজতে গেলে আবার পাঁচফোড়ন কিন্তু তিতে লাগতে পারে। পাঁচফোড়ন, কালো জিরা, মরিচ আর রসুন, এটি আমি কিন্তু ওখানে শুকনো মরিচ দিয়েছি, আর আবার মরিচ দেব না। এই পর্যায়ে আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো শুটকি দিতে পারেন। আমি এখানে কি শুটকি দিয়েছি নিজেও জানি না। এগুলো আসলে অনেক রকমের শুটকি ভাজা থাকে, চিটাগাঙের শুটকি, সেই শুটকি আমি দিয়েছি, কিন্তু আমি নাম জানি না শুটকির। বিভিন্ন রকমের শুটকি তো এখানে, আপনারা চাইলে যে কোনো শুটকি দিতে পারেন। এরপরে আমি যে পেস্ট করে রেখেছি খোসাটা, সেই খোসাটা দিয়ে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে শুকনো করে নেব ভর্তাটা। কিন্তু এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। আপনারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখবেন, এতটাই মজাদার হয় যে আপনি এক প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলতে পারবেন এই ভর্তা দিয়েই, আর কিছু লাগবে না। তো এই পর্যায়ে কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি যে পেঁয়াজ থেতু করে রেখেছি সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। সেই পেঁয়াজগুলো দিয়ে কিছু নেড়ে ছেড়ে আরও কিছু শুকনো করে তারপরে নামিয়ে নেব। এই যে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে ছেড়ে শুকিয়ে নেব। ভর্তার সাথে কিন্তু ভাড়ায় পেঁয়াজের, আর পেঁয়াজগুলো যদি এভাবে থেতু করে দেওয়া হয়, একটু আস্তে আস্তে থাকলে কিন্তু খাবারের সময় কামড় লাগলে খেতে খুবই ভালো লাগে।
আমার ভর্তাটা হয়ে গেছে, দেখেছেন কতটা সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ, অনেক লোভনীয়। তো পরে আমি কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে লেবু দিয়ে যদি আপনারা পরিবেশন করেন, অত্যাধিক মজাদার একটি ভর্তা। তো যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেবেন। আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওর মধ্যে ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।